ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, এর চাইতে আশ্চর্যজনক কোনো বিষয় আপনার কাছে আছে কি? আল্লাহ ডাক দিয়ে বলেন, রে পয়গম্বর ঈসা, ওই যে মানুষটাকে তুমি দেখতে আছো, ওই মানুষের সম্মান নিয়ে আমাকে প্রশ্ন করতে আছো, আর তুমি মানুষটার সম্মান আর ইজ্জত দেখে তুমি আশ্চর্য হয়ে গেছো, আর আমাকে বলতে আছো এর চাইতে আরো সম্মানী কুল আকাশের নিচে আর জমিনের উপরে আর কোনো কিছু আছে কিনা? আল্লাহ ডাক দিয়ে বলেন, হে পয়গম্বর ঈসা, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমার উম্মত মুহাম্মাদীর যে বান্দা আর বান্দি রজব মাস পাওয়ার পরে রজব মাসে একটা রোজা রাখবে, আমি আল্লাহর কাছে ওই বান্দার চাইতো আরো ওই উম্মত মুহাম্মাদী রোজা রাখনেওয়ালা বেটা আর বেটির সম্মান বেশি। दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये अदालत में तेरा नाम रहेगा, दुनिया ये अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनिया ये मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, जन्नत में मकान अपने बनाते हैं नमाजी, जन्नत में मकान अपने बनाते हैं नमाजी, मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी, मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी, कहता है ये दरवाजा बदारोगा ये जन्नत, हट जाओ के परदास में आते हैं नमाजी, हट जाओ के परदास में आते हैं नमाजी, फजर जुगर असर को मगरिब को ऐशा को, फजर जुगर असर को मगरिब को ऐशा को, अल्लाह के दरबार में चाहते हैं नमाजी, अल्लाह के दरबार में चाहते हैं नमाजी। अल्हम्दुलिल्लाह, बोलागंज आदर्श ग्राम अल मदारिस ছাত্র সংসদের উদ্যোগে আয়োজিত আজ 25শে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার উক্ত তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ ও আমার সামনে স্টেজে বসা সম্মানিত সভাপতি সাহেবান বৃন্দ, আমার সামনে উপস্থিত
জাতির কর্ণধার দারক বাহক হযরত উলামা একরাম, গ্রাম্য বিচার আদালতের সম্মানিত মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবক বন্ধুরা, কচি কাঁচা সোনামণিরা, পর্দার আড়ালে পক্কমানরত সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম জায়গার মধ্যে এনে আবার বরকতওয়ালা মাসের মধ্যে নেক হায়াত দিয়ে পৌঁছিয়ে দিয়ে জীবনকে গড়ার মতো, জীবনের পাথর হিসাবে সংগ্রহ করার মতো, পরকালের সামান জোগাড় করার মতো হযরত উলামা একরামদের জবান থেকে কুরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিকটুকু কে দান করেছেন। আপনারা যেভাবে আওয়াজ দিতেছেন, এই আওয়াজ দিয়ে পিন্ডালের পাশে যে শয়তান আছে, শয়তানও দৌড়াইব না। আপনি আমি নিয়ামতের শুকর যদি আদায় করি তাহলে নিয়ামত বাড়াইয়া দিবেন কে? তাহলে যে মালিক ওয়াদা দিয়ে দিছেন যে বান্দা বান্দে আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকর আদায় করবি, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার দেওয়া নিয়ামতটুকু আরো বাড়াইয়া দেব। বুলাগন সুবহানাল্লাহ আসেনি? জবান খুলে বলুন, আরো আওয়াজ দিয়ে বলতে হবে। তাহলে যে মালিক আপনাকে আমাকে আসার মতো, বসার মতো, কথা বলার মতো, শোনার মতো তৌফিকটুকু দান করেছেন, সেই মহান মালিকের ভালোবাসা পাওয়ার উদ্দেশ্যে, সেই মহান মালিককে রাজি খুশি করার উদ্দেশ্যে, সেই মহান মালিক রব্বুল আলামিনের দেওয়া এই নিয়ামতের শুকরিয়ার আদায় আওয়াজটা আসতে হবে না জোরে হবে? তাহলে একটু আওয়াজ দিয়া সবাই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম তাজদারে মদিনা ইমামুল আম্বিয়া সরকারে দু জাহান শাফিউল মুজনিবিন রাহমাতুল্লিল আলামিন সরকারে দু জাহান জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, এই যে নিয়ামত রাজি যদি আপনি আমি পাই, পাওয়ার পরে শুকর আদায় করি, আমি তো আমার মন থেকে শুকরিয়া তো আদায় করতেছি, প্লাস যে সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চারা এটার আয়োজন করেছে, আমি তাদের জন্য শোনার পর থেকে দোয়া করতেছি আল্লাহ যেন ওদেরকে খোলা আকাশের নিচে আর জমিনের উপরে কিয়ামত পর্যন্ত দ্বীনের পক্ষে, হকের পক্ষে, হক কথা বলার পক্ষে, হক এবং হক্কানিয়তের পক্ষে আল্লাহ কবুল করেন। একটা মাহফিল আয়োজন করা এত সহজ নয়, অনেক কষ্টকর বিষয়। ওনারা কষ্ট করে যাদের এখনো গুনাহ লেখা হয় নাই, ওই সমস্ত কচি কাঁচা বাচ্চাগুলো আপনাকে আমাকে একটা মাহফিল উপহার দিয়েছে, এতে আমরা খুশি না বেজার? তাহলে একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ওই পাশের আওয়াজ বন্ধ কেন? আমার ওয়াজ শুনতে হলে আমার সাথে কথা বলতে হবে, আমার কথা শুনতে হলে, বুঝতে হলে আমার সাথে কথা বলতে হবে। কথা না বলবেন আমার জন্য আরো সহজ হবে, আমিও সংক্ষিপ্ত করে দ্রুত চলে যাব। তাহলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বাচ্চাগুলোকে দ্বীনের জন্য আল্লাহ কবুল করে হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির মতো দ্বীনের খাঁটি সৈনিক বানায়া দিন। আমিন। এই যে মাহফিলের মধ্যে আপনি আমি উপস্থিত হয়েছি, উপস্থিত হওয়ার কারণে আপনার আমার লাভ হচ্ছে না লস হচ্ছে? লাভ হচ্ছে। কেমন লাভ? আল্লাহর নবী বলেন, আমার মায়ার উম্মতেরা শুনে রাখো, যে জায়গার মধ্যে জিক্রুল্লাহর মাহফিল হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, জিকির হয়, আজকার হয়, ওই মাহফিলের চতুর্পাশ দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা ওই মাহফিলটাকে বেষ্টন করে রাখে না। সুবহানাল্লাহ। বাড়িতে কে হয় জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরও শেষ না, যে বান্দায় মাহফিলের ভিতরে ঢুকে গেছে আর শেষ হওয়ার পরে মাহফিল থেকে বাহির হয়ে বাসায় যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, এ আমার ফেরেশতারা,
আমার আব্দুল্লাহ সলিমুল্লাহ রুহুল্লাহ কলিমুল্লাহ রুহুল আমিন আমার জাহান্নাম দেখছেনি বলে না আল্লাহ দেখে নাই, জান্নাত দেখছেনি বলে না আল্লাহ দেখে নাই, বলে জান্নাত না দেখে, জান্নাতের নাজু নিয়ামত না দেখে, আমি আল্লাহকে না দেখে জাহান্নামের ভয়ে এতক্ষণ পর্যন্ত কোরআনের মাহফিলে বসেছিল। হে আমার ফেরেশতারা, আমার বান্দা এই মাহফিলে বসে থাকার কারণে আমি আল্লাহর দরবারে বসে বসে মাফি চেয়েছে, আমার দরবারে আমার বান্দার দোয়া মঞ্জুর হয়ে গেছে, কবুল হয়ে গেছে। অতএব আমার বান্দা বাসায় যাওয়ার আগে আগে আমার বান্দার জীবনের সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। তাহলে এই সমস্ত মাহফিলে বসলে লাভ না লস? আজ আপনি আমি দাবি করি মুসলমান, কিন্তু মুসলমান তার মুসলমানিত্বকে প্রমাণ যদি করতে চাও তাহলে দ্বীনের আওয়াজ যেখানে আছে সেখানে আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে। দ্বীনের আওয়াজ যেখানে আছে সেখানে আমার শরীরের রক্ত দিয়ে হলেও, রক্ত ব্যয় করে হলেও, পকেটের টাকা ব্যয় করে হলেও সেই জায়গার মধ্যে গিয়ে যদি আমি উপস্থিত হতে পারি, উপস্থিত হয়ে আমি হাজিরা দিয়ে দেই এবং এটাকে আমার জীবনের সফলতা অর্জন মনে করে নিয়ে উলামায়ে কেরামদের জবান থেকে কিছু কথা শুনে আমি আমার আখিরাতের পুঁজির জন্য সংগ্রহ করতে পারি, তাহলে আপনার আমার জন্য মাহফিলে আসা বসা সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের তালিকার মধ্যে, কুদরতি তালিকায়, নাজাতের তালিকার মধ্যে লিপিবদ্ধ হয়ে যাবে। এই যে মাসের ভিতরে আমি বসছি, এই মাসের নাম হলো রজব মাস। আমরা তো হুজুগে বাঙালি, ইংরেজি মাসের নাম জানে, বাংলা মাসের নাম জানে, আরো কত মাস বলতে পারে। আরবি মাস কখন আসতেছে, কখন যাইতে আছে, কখন ডুবতে আছে, কয় তারিখ আসছে কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। অথচ হাদিসের মধ্যে নবীজি বলেন, হে আমার মায়ের উম্মতরা শুনে রাখো, ওই আরবি মাসের গণনা তোমরা রাখো। প্রত্যেকটা মুসলমানের উপরে যেমনি ভাবে জানাজার নামাজ ফরজি কিফায়া, ঠিক তদ্রুপ ভাবে আরবি মাসগুলো গণনাও রেখে জেনে রাখাও ফরজি কিফায়া। বলে কেন? বলে মালিকের যত গুলামি করবি বান্দা, নামাজ পড়বি, চাঁদের সাথে সম্পৃক্ত, সূর্যের সাথে সম্পৃক্ত, রোজা রাখবি, চাঁদের সাথে সম্পৃক্ত, রোজা ভাঙবি, চাঁদের সাথে সম্পৃক্ত, ঈদের আনন্দ করবি, চাঁদের সাথে সম্পৃক্ত, কুরবানির ঈদ করবি, চাঁদের সাথে সম্পৃক্ত। টোটালি তোমার যত ইবাদত বন্দেগী আছে সবগুলোর সম্পর্ক হলো আরবি মাসের সাথে। অতএব প্রত্যেকটা মুসলমানের জন্য কমসে কম আরবি মাস কখন আসতেছে আর কখন যাইতে আছে সেই সম্পর্কে জ্ঞান রাখা দরকার আছে না নাই? এই যে মাস আপনার আমার সামনে অতিবাহিত হইতেছে, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছেন, যাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ওই পাহাড়ের জবানটা খুলে দাও না। সুবহানাল্লাহ বললেন না? বাড়িতে গিয়া আল্লাহর দরবারে পয়গম্বর ঈসার দোয়া মঞ্জুর হয়ে গেছে। আল্লাহ পাহাড়ের জবান খুলে দিলেন। পাহাড়ের জবান খুলে দেওয়ার পরে পাহাড় পয়গম্বর ঈসাকে ডাক দিয়ে বলে, ও রুহুল্লাহ, ও রুহুল্লাহ, আমি পাহাড়ের জবান আল্লাহ খুলে দিয়েছেন। এবার পাহাড় ডাক দিয়ে বলতেছে, ও পয়গম্বর ঈসা, আমার মধ্যে এমন এক ব্যক্তি আছে যে ব্যক্তি আমার মধ্যে বসে বসে মহান মালিকের ইবাদত বন্দেগী করতে আছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনি ওই পাহাড়টাকে ফেটে যাওয়ার অনুমতি দেন, আর ওই যে ব্যক্তি পাহাড়ের ভিতরে আছে ওই ব্যক্তিকে আমি দেখতে চাই। পয়গম্বর ঈসার দোয়া আবার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। পাহাড় ফেটে গেল, ওখান থেকে একজন সুন্দর সাদা দাড়িওয়ালা বৃদ্ধ একজন লোক বের হয়ে আসছে। আসার পরে ডাক দিয়ে পয়গম্বর ঈসাকে বলতেছে, ও রুহুল্লাহ, আমি হলাম পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের, আমি পয়গম্বর মূসার উম্মত ছিলাম। আমি আল্লাহর কাছে মুনাজাত করেছিলাম যে আল্লাহ আমাকে মরণের আগে আগে, কবর জগতে নিয়ে যাওয়ার আগে আগে আমাকে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করিয়েন। আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়ে যাওয়ার কারণে আল্লাহ আমাকে এখন পর্যন্ত ওই পাহাড়ের ভিতরে আল্লাহ আমাকে রিজিক দিয়ে সেখানে বসে বসে আমি আমার মালিকের ইবাদত বন্দেগী করতে আছি। মুসলমান ভাইরা আমার, আশ্চর্যের কথা হলো পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ,
এর চাইতে আশ্চর্যজনক কোনো বিষয় আপনার কাছে আছে কি? আল্লাহ ডাকতে বলেন, রে পয়গম্বর ঈসা, ওই যে মানুষটাকে তুমি দেখতে আছো, ওই মানুষের সম্মান নিয়ে আমাকে প্রশ্ন করতে আছো, আর তুমি মানুষটার সম্মান আর ইজ্জত থেকে তুমি আশ্চর্য হয়ে গেছো, আর আমাকে বলতে আছো এর চাইতে আরো সম্মানী কুলা আকাশের নিচে আর জমিনের উপরে আর কোনো কিছু আছে কিনা? আল্লাহ ডাকতে বলেন, হে পয়গম্বর ঈসা, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমার উম্মত মুহাম্মাদীর যে বান্দা আর বান্দি রজব মাস পাওয়ার পরে রজব মাসে একটা রোজা রাখবে, আমি আল্লাহর কাছে ওই বান্দার চাইতো আরো ওই উম্মত মুহাম্মাদী রোজা রাখনেওয়ালা বেটা আর বেটির সম্মান বেশি। আল্লাহর নবী বলেন, যে আমার মায়ার উম্মতের নরনারীরা শুন, এই যে রজব মাসটা ঢুকে গেছি, ওই রজব মাসে তোমরা বেশি বেশি করে ইবাদত বন্দেগী করো। ওই রজব মাস থেকে তোমরা মালিকের কাছে ক্ষমা চাওয়া আরম্ভ করো। কোথায় থেকে ক্ষমা চাইবেন? আফসোস লাগে, আজ যদি আপনার আমার জীবনে আমলের পৃষ্ঠাগুলো উল্টানো হয় রে, তাহলে গুনাহের তালিকা উল্টালে নেকির জায়গায় নেকি খুবই কম পাওয়া যাবে, গুনাহের জায়গায় গুনাহ বেশি পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? কেমন গুনাহ রে বাবা? দুনিয়ার জমিনে চলার প্রতীক আপনি আমি চলতেছি 60, 65, 70, 80 বছর জীবন পাইয়া বড় বেটাগিরি করি, বাটপারি আর সিটারি বাহাদুরি, টাকা পয়সার মালিক হইয়া মানুষকে মানুষ মনে করো না। কিন্তু যখন তোমার গুনাহের তালিকাটা বের করা হয়, তখন তোমার গুনাহের তালিকার মধ্যে যখন কুলা হয়, প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় মানুষের উপরে জুলুম করার গুনাহ লেখা আছে, মিথ্যা কথা বলার গুনাহ আছে, আরেকজনের সম্পদ অন্যায় ভাবে লুণ্ঠন করার গুনাহ আছে, আরেকজনকে মারিয়াস গাড়ি বাড়ির মালিক হইছো সেই গুনাহ লেখা আছে, আরেকজনের গীবত করিয়া তার সম্মান নষ্ট করেছ সেই গুনাহ লেখা আছে, মদ খেয়ে হারাম খেয়েছ সেই গুনাহটাও লেখা আছে, ইয়াবা আব্বা খাইয়া পাগল হয়েছিল সেই গুনাহটাও লেখা আছে, সুদ খেয়ে ঘর বিল্ডিং বানিয়েছিলে সেই গুনাহটাও লেখা আছে, গোশ খেয়ে খেয়ে পেট মোটা করেছিলে সেই পেট মোটা হওয়ার কারণও গুনাহটা লেখা আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, রে আমার মায়ার উম্মতের নরনারীরা শুন, ওই রজব মাস ঢুকে যাওয়ার পরে এবার তোমরা মালিকের কাছে ক্ষমা চাওয়া আরম্ভ করো। আর সুবহানাল্লাহ, আসতে কোন জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ না লস? ও বুলাগঞ্জ আদর্শ গ্রাম বুলাগঞ্জ এলাকাবাসীর মুসলমানেরা আওয়াজ দিয়ে বলেন তো সুবহানাল্লাহ বললে লাভ না লস? দুনিয়াতে আপনি আমি লাভ ছাড়া পাড়া দেই না। আপনি আমি যাতে বাঙালি, সামনে আসতেছে নির্বাচন, এক কাপ চা দিবি, তোমার পিছনে দৌড়াইয়া তোমার মার্কার স্লোগান দিব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, রে আমার মায়ার উম্মতের নরনারীরা শুন, যারা দুনিয়ার জমিনে সুবহানাল্লাহ বলার লাভ কেমন রে? পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানায় এক ব্যক্তি কবরের পাশ দিয়া যাইতে আছে। কবরের পাশ দিয়া যাওয়ার সময় বলেছে সুবহানাল্লাহ। কি বলেছে? জোরে বলেন রে বাবা, কি বলেছে? সুবহানাল্লাহ বলেছে। এবার কবরবাসী যিনি কবর আছে, ওই কবর যে কবরের পাশে দাঁড়িয়ে সুবহানাল্লাহ বলেছে, অটোমেটিক ভাবে কবর থেকে আওয়াজ আসতেছে, ওরে পতি, তোমার ওই সুবহানাল্লাহর আমলটা আমাকে দিয়ে দাও।
পথিক তাকায় দেখে ওই কবরওয়ালা কবরের ভিতরে বইসা বইসা তাসবিহ পড়তে আছে, মহান মালিকের দেওয়া কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করতে আছে। সুবহানাল্লাহ। আসতে কোন সুবহানাল্লাহ বলবেন কেমনে? দুনিয়াতেই তো কোরআন পড়েন না, আর কবরে দেওয়ার পরে পড়বেন কেমনে? দুনিয়াতে তো আপনি আমি পড়ি না, কবরে দেওয়ার পরে পড়বো কেমনে? ওই ব্যক্তি কবরে বসে বসে কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করতে আছে। পথিক বলছে সুবহানাল্লাহ। কবরওয়ালা ডাক দে বলে, ওরে পথিক ভাই, তোমার ওই সুবহানাল্লাহর নেকিটুকু আমাকে দিয়ে দাও। এবার পথিক বলে, বাইরে তুমি তো এর চাইতে আরো বড় জিনিস তিলাওয়াত করতে আছো, মহান মালিকের কালাম তিলাওয়াত করতে আছো। এবার কবর দেখে ওই কবরওয়ালা ডাক দিয়ে বলে, রে পথিক, কবরের ভিতরে কোরআন শরীফ এক খতম নয়, 1000 খতম দিলেও তোমার সুবহানাল্লাহ বলার কারণে যেই পরিমাণ সব হয়েছে, এর বিন্দু পরিমাণও একটু সব হবে না। পথিককে কবরওয়ালা ডাক দিয়া বলতেছে, রে পথিক, আমার গোটা কোরআন তিলাওয়াতের সওয়াব, আমার জিকিরের সওয়াব তোমার দিয়ে দিলাম, এরপরও তোমার সুবহানাল্লাহ সওয়াবটা আমাকে দিয়ে দাও। পথিক জিজ্ঞাসা করে তার কারণ কি? এবার কবরওয়ালা ডাক দেয়া বলে, আপনি তো এখনো দুনিয়ার জমিনে আছেন, জীবিত আছেন, জীবিত অবস্থায় যে একবার সুবহানাল্লাহ বলেছে, ওই সুবহানাল্লাহর সওয়াব যদি আমাকে দেও গো, তাহলে আমার 1000 কোরআনে কারীম খতম করি, এরপরও তোমার সুবহানাল্লাহ বলার পরে যে সওয়াব হয়েছে, ওই সওয়াবের পরিমাণ বিন্দু পরিমাণ সওয়াব আমি পাবো না। আল্লাহর নবী বলেন, আমার মায়ার উম্মতের নরনারীরা শুন, ওই সুবহানাল্লাহ যদি তোমরা জীবিত অবস্থায় একবার পড়ো, কয়বার? জোরে বলুন কয়বার? আরো জবান খুলে বলুন কয়বার? একবার যদি কোনো আল্লাহ পাকের মায়ের বান্দা বান্দি একবার সুবহানাল্লাহ বলে, আমার নবী বলেন, হে আমার মায়ার উম্মতের নরনারীরা, তোমাদের একবার সুবহানাল্লাহ বলার কারণে তোমার একটা সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। আর এও শেষ নি বলে, না না, তোমার নামে জান্নাতের ভিতরে একটা ফলের গাছ লাগানো হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, আমি বলতেছিলাম এই যে রজব মাস আমি পেয়েছি, ওই রজব মাসকে গুনাহের তালিকায় কাটাবো না নেকির তালিকা নিয়ে কাটাবো? নেকি করতে হলে নামাজ পড়ন লাগবো, কথা বলেন ঠিক কিনা? কোরআন তিলাওয়াত করন লাগবো, সুদ ছাড়ন লাগবো, ঘুষ ছাড়ন লাগবো, জুয়া ছাড়ন লাগবো, হিরুন ছাড়ন লাগবো, ইয়াবা ছাড়ন লাগবো, ডাইল ছাড়ন লাগবো, আব্বা ছাড়ন লাগবো, বেফরদামি ছাড়ন লাগবো, লেংটা ফিলিং দেখা ছাড়ন লাগবো। রে যুবক, তোমার পায়ে হাত রেখে বলে যাইতেছি, রে যুবক, তাকায়া দেখো তোমার মতো আমিও তো যুবক, এখন আমি টাটকা যৌবনে পৌঁছে গেছি, আমিও তোমার মতো যুবক রে ভাই। আজ নবীজির লেবাস ধারণ করার কারণে দুনিয়ার জমিনে টোকা খাই নাই, দুনিয়ার জমিনে লস খাই নাই। আশা করি আল্লাহ দুনিয়াতে যেভাবে ইজ্জতওয়ালা বানাইছে রে, পরপারে যাওয়ার পরেও আল্লাহ গোটা মুসলিম উম্মাহর দুয়ার বদৌলতে আল্লাহ হাসরেও বেইজ্জত করবে না রে। পুনাগঞ্জের যুবক ভাইরা শুন, আজ তুমি তোমার যৌবনের বাহাদুর নিয়ে ঘুরতে আছো, যৌবনের বেটাগিরি, তুমি বহুত বড় হয়ে গেছো, এবার তোমার বডির মধ্যে শক্তি আছে রে ভাই, যার কারণে তোমাকে প্রত্যেকটা দল তোমাকে ডাক দেয়, আওয়ামী লীগ কয় আমার দলে আয়, আইলে আমি তোর সভাপতি বানাইয়া দেবো, কথা বলেন ঠিক কিনা? বিএনপি ডাক দেয়া বলে আয় আমার দলে আয়, আইলে আমি তোরে ওয়ার্ডের সভাপতি না, তোরে পুরা উপজেলার সভাপতি বানাইয়া দিব, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন রে বান্দা, আমি আল্লাহ
আল্লাহ তোমাকে যৌবনের শক্তি দান করেছি, ওই শক্তি তোমার বডির মধ্যে থাকার কারণে এবার মানুষগুলো তোমাকে বারবার ডাক দে, ওই দিকে আসো, ওই দলে আসো, অমুক দলে আসো, ওই দলে আসলে তোমাকে ওই পদ দিয়ে দিব, ওই দলে আসলে তোমাকে সভাপতি বানাবো, ওই দলে আসলে তোমাকে সেক্রেটারি বানাবো, ওই দলে আসলে তোমাকে কেশিয়ার বানায়া দিব, ওই দলে আসলে তোমাকে উপদেষ্টা বানায়া দিব। আল্লাহ বলেন, হে আমার যুবক বান্দার যুবতী বান্দিরা শুন, আমি আল্লাহ তোমাদেরকে যৌবনের শক্তি দান করেছি। জানো স্ত্রীর যুবক, ওই যৌবন বয়সে যখন তুমি একবার আমার মালিককে আল্লাহ বলে ডাক দিবি, কয়বার? জুড়ে বলেন কয়বার? আরো জুড়ে কয়বার? আল্লাহ বলেন, আমার যুবক আর যুবতী বান্দা বান্দিরা শুন, আমি আল্লাহ, তুমি ডাক দিয়েছো আমাকে একবার, আমি আল্লাহ তোমার একবারের ডাকের মধ্যে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, তুমি ডাক দিয়েছো আমি আল্লাহকে একবার আল্লাহ বলে, আমি আল্লাহ তোমার একবারের ডাকের মধ্যে 70 বার জবাব দিয়ে থাকি। রে বুলাগঞ্জের যুবক বন্ধু, দুইটা পা বাড়ায় দাও, পায়ে হাত রেখে বলি, রে ভাই, আজ যৌবনের শক্তি পাইয়া তুমি মহাদের আড্ডাখানায় যাও, যৌবনের শক্তি পাইয়া তুমি আবার আড্ডাখানায় যাও, যৌবনের শক্তি পাইয়া তুমি গাঞ্জুলির আড্ডাখানায় যাও, যৌবনের শক্তি পাইয়া তুমি সুদের আড্ডাখানায় যাও, যৌবনের শক্তি পাইয়া তুমি তলে তলে ঘুষ খাও আর নেতাগিরি আর বেটাগিরি খর। আল্লাহ বলেন, আমার যুবক বান্দা শুন, তোমার বডির মধ্যে যে শক্তি আছে ওই শক্তিটা চিরস্থায়ী নয়। তুমি মনে মনে ভাবতেছো তোমার শক্তি থাকবে, তোমার নেতাগিরি থাকবে, তোমার বেটাগিরি থাকবে, কিচ্ছুই থাকবে না, সবগুলা একদিন চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরে ধুলে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আমার যুবক বান্দা বান্দি শুন, আমি আল্লাহ তোদেরকে যৌবনের শক্তি দান করলাম। ও যৌবনের শক্তি পাইয়া আর মদের আর পেন্সিডেলের বোতল হাতে নিয়া গড় 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 দেখাইয়া মদ পান করো, ইয়াবা খাও আর ট্যাবলেট খাইয়া মাতাল হইয়া ঘুরাও। আরে যুবক, কিয়ামতের ময়দানে যদি আমার মালিক যদি ডাক দেয় বলে, কিরে বুলাগঞ্জের যুবকের দলেরা, তোমাদের পাশে তো আমি আমার কুদরতি খনি দিয়েছিলাম, পাথরের খনি, ওই পাথরগুলা পাইয়া পাইয়া আমার নিয়ামতগুলা বুক করিয়া করিয়া আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য ডাক দেস নাই, বরং টাকা পাইয়া পাইয়া মদ পান করে ইয়াবা আর ট্যাবলেট খেয়েছ। ও যুবক, সেই দিন তুমি ওই গুনাওয়ালা চেহারা নিয়া, মদ পান করনেওয়ালা চেহারা নিয়া, ইয়াবা খানেওয়ালা চেহারা নিয়া, হিরোইন খানেওয়ালা চেহারা নিয়া, ডাইল খানেওয়ালা চেহারা নিয়া, ট্যাবলেট আব্বা বাবা খানেওয়ালা চেহারা নিয়া কেমনে আমার মালিকের সামনে দাঁড়াবি রে যুবক? একটা আবার চিন্তা করে দেখ, দুনিয়ার জমিনে অন্যায় করেছ, মার সামনে দাঁড়াতে পারো না, ভয় পাও, বাবার সামনে দাঁড়াতে পারো না, ভয় পাও, বড় অন্যায় করে ফেলেছ, বড় ধরনের কোনো ভুল করে ফেলেছ, সমাজের মুরব্বীদের সামনে দাঁড়াও না, ভয় পাও, বলে কেন? লজ্জা লাগে, ভয় লাগে, ওনারা পিটা দিবে। ওরে যুবক, ও যুবতী বোন, শুনো, দিলের কান লাগাইয়া শুনো, শত্রু মনে করো না, বন্ধু মনে করে শুনো, হয়তো বা কাজে আসতে পারে। যদি জীবনটা পরিবর্তন করতে পারো, তাহলে আজকে ওই কচি কাঁচা বাচ্চাগুলো যেগুলো যে মাহফিলের আয়োজন করেছে, মাহফিল করাটা সার্থক হইয়া যাবে। রে যুবক ভাই, আজ তোমার যৌবনের শক্তি পাইয়া তুমি হয়তো অন্যায় করো, তুমি তোমার মা বাবার সামনে দাঁড়াইতে পারো না, ভয় পাও, মুরব্বীদের সামনে দাঁড়াইতে পারো না, ভয় পাও, সমাজের কোনো মানুষের সামনে তুমি দাঁড়াও না, ভয় পাও, বলে কেন? মুখ দেখাইতে পারি না, বড় ধরনের গুনাহ করে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? রে যুবক, যে মালিক তোকে বানাইছে, তোর বাবাকে বানাইছে, তোর মাকে বানাইছে, তোর 14 গোষ্ঠীর বানাইছে, যে মালিক তোর ঘর থেকে তোর পরবর্তী সিলসিলা যে আল্লাহ দিবেন, যে মালিক 7 আকাশ 7 জমিন বানাইছে, যে মালিক 7 জান্নাত 8টা জান্নাত তোমার আমার জন্য তৈরি কইরা রেখেছে, যে মালিক শাস্তির জন্য জাহান্নাম 7টা তৈরি কইরা রেখেছে, যে মালিক বলে দিয়েছে, হে আমার মায়ের বান্দা বান্দিরা শুন, নেক আমল নিয়ে কবরে আসবে রে বান্দা বান্দি, গুনাহ লইয়া যদি আসো, মদ আর ইয়াবা খাইয়া যদি কবরের জগতে আসো, তাহলে ফেরেশতাদের দিয়ে বানিয়ে বানিয়ে মদ পান করাইয়া বা আর ট্যাবলেট খাওয়া আমি শিখে লাইমো। সেই মালিক, যেই মালিক সব কোনো
যেই মালিকের কোনো তুলনা নাই, সেই মহান মালিক আপনার আমার সকলের মালিকের নাম কি? ও তা আমাদের শয়তান যাইতো বুলাগঞ্জ থেকে, শয়তান আবার দিস না, আমরা রে বাগাইস না, আমরা তোরার বন্ধু। মূলত শয়তান আমরা বন্ধু না শত্রু? জুড়ে বলুন না, বন্ধু না শত্রু? আল্লাহ বলেন শাইতান লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন এ আমার মায়ের বান্দা বান্দিরা রে, বুলাগঞ্জের আল্লাহ পাকের মুসলমান মায়ের বান্দা বান্দিরা শুন। আল্লাহ বলেন শয়তান রে তুই যতই বন্ধু বানাস না কেন, আমি আল্লাহ বলে দিলাম শয়তান তোর বন্ধু না, শয়তান তোর প্রকাশ্য শত্রু। রে যুবক, আজ তোমার যৌবন নিয়ে তুমি বেটাগিরি করে চলতে আছো, আর মন যেভাবে চায় সেইভাবে চলতে আসো। ও মুরব্বী বাবাজিরা, পায়ে হাত রেখে বলে যাই, আজকের বয়ানটা হবে এমন কিছু বিষয় নিয়ে যেটা বয়ান করব কারো গায়ে পড়বে না, এমন কোনো কথা হতে পারে না যেটা করব সকলের গায়ে একটু হইলেও লাগবো। তাহলে কোরআনের কথা বলা বন্ধ হবে না চলবে? আরো জোরে বলেন, বন্ধ হবে না চলবে? আরে কোরআনের কথা যদি বলার কারণে আমার গায়ে লাগে লাগতে পারে, আমার বাবার গায়ে লাগে লাগতে পারে, আমার নেতার গায়ে লাগে লাগতে পারে, এরপরেও আমি প্রকৃত মুমিন হয়ে এক সেকেন্ডের জন্য আমি ওই কুরআন থেকে দূরে সরে যেতে পারবো? এ মুসলিম জাতি শুনে নাও, যারা অপপ্রচার চালিয়ে উলামায়ে কেরামদের জবান বন্ধ করে দিতে চাচ্ছে, ওই উলামায়ে কেরামদের জবান যদি বন্ধ হইয়া যায় তাহলে সেই দিন বেশি দূরে নয়, অল্প দিনের ভিতরেই খোলা আকাশের নিচে আর জমিনের উপরে একটা মুসলমানও খুঁজে পাওয়া যাইতো না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হয়ে যদি বাঁচতে চাই, ইমানদারিত্বকে নিয়ে যদি টিকে দুনিয়াতে থাকতে চাই, ইমান নিয়ে যদি অন্ধকার কবরের বাসিন্দা হতে চাই, ইমানদারের নাম তালিকায় ঢুকে যদি মালিকের সাথে সাক্ষাৎ করতে চাই, জীবন চলে যেতে পারে, চলে যাবে, প্রয়োজন হয়ে রক্ত দিব, প্রয়োজন হয়ে আল্লাহর দেওয়া ইনজিল নামক রূহটা বের করে কোরআন এবং হাদিসকে রক্ষা করার জন্য, দ্বীনকে রক্ষা করার জন্য শহীদ হয়ে যাব। এরপরেও কারো গায়ে পড়ুক বা নাই পড়ুক, গায়ে লাগুক বা নাই লাগুক, পড়লেই বা কি হয়েছে, এরপরেও মরণ পর্যন্ত কোরআন হাদিসের কথা শুনবো, শোনাটা বন্ধ করতে পারবো? তাহলে আহলে মাহফিল পক্ষ থেকে আমাকে যে বিষয় দেওয়া হয়েছে সেই বিষয়ের নাম বলবো। আপনারা শুনতে রাজি আছেন তো? কারা কারা শুনতে আছেন? দুইটা হাত একটু উঠান তো, জোরে বলেন নারে তাকবীর। উত্তা দিনে শুনি লইতাই সাবখাল সিন্নি নাই তো, এর কারণে সিন্না হল লাগিয়া বলে ভাগ। ওনারা যে বিষয় দিয়েছেন এই বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা আপনারা সবাই শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে এবার শুনেন, ওনারা যে বিষয় দিয়েছেন এই বিষয়টা হলো সুদ আর ঘুষ। বুলাগঞ্জ ও পুরা বুলাগঞ্জে সুদ আর ঘুষ নাই? জুড়ে বল না, সুদ আর ঘুষ নাই? আরে জুড়ে বলেন না, আছে না নাই? শুধু বুলাগঞ্জ না, পুরা দেশেই আছে, পুরা দেশেই। আপনি আমি দুনিয়াতে আসছি গোলামি করব কার?
কথা ভালোভাবে বুঝবেন। এবার আলোচনায় ঢুকে যাচ্ছি। নামাজ এবার দেরিতে হবে, আলোচনা শেষ হবে, নামাজ শুরু হবে। দুনিয়াতে আপনাকে আমাকে আল্লাহ পাঠিয়েছেন গোলামি করবো কার? আল্লাহ। ওই গোলামি করলে আল্লাহর লাভ আছে? আল্লাহর কোনো লাভ আছে? আমরা বুলাগঞ্জবাসী আমরা যদি ইবাদত বন্দেগী না করি, আল্লাহর কোনো ক্ষতি আছে? লাভ লস কোনটাই আল্লাহ নাই। লাভ হলো আমার, লসও হলো। আল্লাহ বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি তোমরা সৃষ্টি করেছি গোলামি করার জন্য। বান্দা বান্দি গোলামি যখন করবি তখন লাভ হবে তোদের, গোলামি না করবি লস তোদের। লাভ হলো বিনিময় হিসাবে আমি আল্লাহ আমার তৈরি নাজনী আমত দ্বারা ভরপুর তৈরি সেই জান্নাতের মেহমান বানাইয়া দিব। জান্নাত তো দেওয়ার দরকার নয় তো, খালি বুলাগঞ্জ তাক্তাইন পাত্তর সিফা আর জেলা মঞ্চওয়ালা জীবন গড়তাইন, ও চিন্তা আছে না। আল্লাহ বলেন বান্দা ইবাদত বন্দেগী করবি আমার, বিনিময় হিসাবে আমি আল্লাহ তোকে জান্নাতের মেহমান বানাইয়া দিব। আর যে খাটাস নামাজও পড়ে না, রোজাও রাখে না, আল্লাহকে চিন্তা করিস না, লস আমার নাই, লস তোর। যেদিন আইবে সুযোগ হইয়া সাদা খাপনের ভিতরে হামাইয়া খবর ওদিন বাল্লা করে ফিটাইয়া বুঝাইয়া তুমি ইবাদত খারে হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইবাদত করিয়া নেককার হয়ে কবরে যাবেন না বদকার হয়ে যাবেন? বলুন না, নেককার না বদকার? এবার শুনেন, আমি দুনিয়ার জমিনে দান লাগাই, দান লাগানোর পরে ওই দান ক্ষেত থেকে যদি আগাছা গুলাকে সরাইয়া না দেয় তাহলে ক্ষেত ভালো হয়নি। কথা বলতে হবে, ক্ষেত ভালো হয়নি। বলে কেন? বলে আগাছা যেগুলা হয় ওগুলা দান ক্ষেত নষ্ট করে দেয়। কৃষি ক্ষেত যেগুলো আপনি করবেন, দান নয় দুনিয়ার যত খেতি করেন না কেন আপনি সবগুলা নষ্ট করে কে? আগাছা। এবার আপনি আগাছা গুলা উপড়ে নিলেন, তুলে নিলেন, নেওয়ার পরে জমিনটা আপনি ওই ভূমিটাকে আপনি খালি রেখে দিলেন, কোনো কাজ হবে? জুড়ে বলুন না, কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। ঠিক তদ্রূপ ভাবে এই দুনিয়ার জমিনে মহান মালিকের কাছে যদি ইবাদত বন্দেগী মঞ্জুর করাতে হয় তাহলে আপনাকে আমাকে সমাজ থেকে দুইটা আগাছা দূর করতে হবে। একটা আগাছার নাম হলো সুদ, আর একটা আগাছার নাম হলো ঘুষ। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সমাজে অশান্তি, কালে করে শান্তি আইতো, শান্তি করতে কি আইব? শান্তি কোথায় থেকে পাবেন? প্রত্যেকটা ঘরে ঘরে সুদের টাকা ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? বলবেন হুজুর কেমনে? পরে বলতেছি কেমনে, আগে কথা শুনিয়ে লন। এবার আপনি সুদও খান না, ঘুষও খান না, আপনার ইবাদতের মাটিতে আপনার আগাছা পরিষ্কার, কিন্তু নামাজ পড়েন না, জান্নাত তো দেওয়া যাইব। সুদও নাই, ঘুষও নাই, বেঈমানিও নাই, মদপানও নাই, ইয়াবাও নাই, আবাও নাই, বড় আব্বা বুড়ো আব্বা কোনোটা নাই, সব ঠিক আছে। নামাজ পড়ে না, জান্নাতে যাইতে পারবো? জুড়ে বলুন না, জান্নাতে যাওয়া যাবে? তাহলে বোঝা গেল দুনিয়ার জমিন থেকে আপনাকে আমাকে সঠিক ইবাদত যদি আমি সাথে নিয়ে কবরে যেতে পারি তাহলে কবরটা হবে জান্নাতের বাগান। আর বাটপারি আর সিটারি, সুদ আর ঘুষ, মদ আর ইয়াবা, আব্বা আর ছোট আব্বা বড় আব্বা এগুলা পান করিয়া জুয়ার আসরে বসিয়া টাকা উপার্জন করিয়া জীবনটাকে বরবাদ করে দিয়ে যদি ওই কবরে যাই তো কবরটা হবে জাহান্নামের গর্ত। কথা বলেন ঠিক কিনা? ওনারা আমাকে দিয়েছেন সুদ আর ঘুষ। আপনারা বলেন তো কি এগুলা শুনতে রাজি আছেননি? কারা কারা রাজি আছেন? দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজ দিলে আমি আলোচনা করব না, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার সুদ, বর্তমান শুরু করি সুদ দিয়ে। সুদ কাকে বলে? বলে সুদ হলো বৃদ্ধি পাওয়া, তার শাব্দিক অর্থ হলো বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া, মানে বাড়তে থাকে। শরীয়তের পরিভাষায় সুদ বলা হয় কেউ আমার কাছ থেকে ঋণ নেওয়ার জন্য আসছে,
আমি ও সুযোগ ভাইয়া তারে ফাটা বাসন সেটা ডুহাইয়া বললাম এক কাজ হয়েছে, ঋণ দিমু, শর্ত একটা আছে। বলে কি শর্ত? বলে 10,000 নেই ভাই, 1,100 টাকা দিবেন। এটা হালাল না হারাম? আমি ফতোয়া দিতাম না, ফতোয়া আপনারা দিবেন। এটা হালাল না হারাম? ওই যে বাড়তি যেটা অতিরিক্ত যেটা চেয়েছে ওইটার নাম হলো সুদ। ওটার নাম, কথা বলেন, ওটার নাম সুদ। এই বর্তমান সময়ে সুদটা ওপেন হয়ে গেছে। সুদকে মানুষ সুদ মনে করে না। এই সুদ খাওয়ানোর জন্য মানুষ কতভাবে পায়তারা চালায়। এই সুদ 2 প্রকার। কয় প্রকার? কথা বলতে হবে বাবারা, কয় প্রকার? 2 প্রকার। একটা হলো সিম্পল, মানে সরল স্বাভাবিক, টাকা নিচ্ছে এত টাকার বিনিময়ে এত টাকা দিবেন, এটা হলো 1 নম্বর সুদ। আর 2 নম্বর সুদ হলো যে টাকা নিচ্ছে ওই টাকা পরিশোধ করানোর পরে লাভ যেটা তার কাছে যে ঋণ নিয়েছিল ওর কাছে রয়েছে, ওই লাভে আরো লাভ দেয়। আমাদের সিলেটি ভাষায় বাচ্চায় আরো বাচ্চা দেয়, ওই বাচ্চায় বাচ্চা দেয়, আরো বাড়ে। ওটা হলো সুদের 2 নম্বর প্রকার। এবার আপনাদের কাছ থেকে জানতে চাই, ওই সুদ নিয়ে আলোচনা করলে রাগ করবেন? বাবারা জুড়ে বলেন, রাগ করবেন? বলেন তো এই কালামটা কার? এ কথা বলেন, কালাম কার? এই কালামের ভিতরে আল্লাহ যখন সুদের আলোচনা করেছেন কাউকে ভয় করেছেন? কাউকে ভয় করে আল্লাহ আলোচনা করেন নাই। কোরআনের ভিতরে আল্লাহ ফিরআউনের বিরুদ্ধে কথা বলেছে, আবু লাহাবের বিরুদ্ধে কথা বলেছেন। আল্লাহ কোরআনের মধ্যে কাউকে পরোয়া করে কোনো কথা বলেন নাই। অতএব এতক্ষণ পর্যন্ত ভালোভাবে মালিশ করেছিলাম, এবার ভালোভাবে শুনে নেন। উপরে পড়ক, রাগ করেন আর বেদার হন, 7 বছর দাওয়াত দেন আর না দেন, সম্মান করেন আর না করেন, এই মহান মালিকের কালাম যেহেতু আল্লাহ কালামের জ্ঞান দিয়ে দিয়েছে, জান যতদিন পর্যন্ত এই বডির মধ্যে চলতে থাকবে, যতদিন পর্যন্ত এই বডির মধ্যে আল্লাহ দেওয়া তরুতাজা রক্ত চলতে থাকবে, ততদিন পর্যন্ত কোরআনের মধ্যে যত কথা বলা হক কথাগুলা বলেই যাব, আমরা শুনতেই থাকবো ইনশাআল্লাহ। এই সুদ কেমন পাপ? সুদ যারা নেয় আর যারা দেয়, সুদ আসলো কেনে এটা আগে জানার দরকার। আরে মুসলিম জাতি, তুমি তো তোমার ওয়াদা ঠিক নেই। তুমি আব্দুল্লাহর কাছ থেকে ঋণ নিয়েছো 10,000 টাকা, 15 দিন পরে দিবা। 15 দিন পরে মোবাইল বন্ধ, তারে খুঁজাইয়া পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? 5,000 টাকা নিয়েছে, 1 সপ্তাহ পরে দিব। 1 সপ্তাহ পরে ওই যে যার কাছ থেকে টাকা নিয়েছে আব্দুল্লাহ রিং করে, মোবাইলে ফোন দেয়, মোবাইলে কয় দুঃখিত, সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এই সমাজের মধ্যে সুদ প্রচলিত করার পিছনে মূলত আপনি আর আমি দায়ী। কথা বলেন ঠিক কিনা? যে সমাজের মানুষগুলো ঋণ নিয়ে সময় মতো ঋণ আদায় করে দিবে, ওই সমাজে সুদের আর কোনো প্রয়োজন হবে। এই মুসলিম জাতি শুনে নাও, এই দুর্বলতার সুযোগ পেয়ে ইহুদি খ্রিস্টান বেঈমান নাস্তিকরা আপনাকে আমাকে, ওই ভারত ইংরেজদের দালালেরা আপনাকে আমাকে গ্রামীণ নাম ব্যাংক দিয়ে বাংলার জমিনে কুটি বসাইয়া দিছে, সুদের ভালোভাবে গড় বসাইয়া দিছে। এখন আরো বাইর হইতেছে ব্রাক, ট্রাক, এনজিও, বেনজিও, মেনজিও, ফেনজিও, সবগুলার মূল টার্গেট হলো আসে ওই ব্রাক, আশা আর টাসা যেগুলো আছে, এগুলা সুদ কেমনে দেয় আপনাকে আমাকে একটু শুনে নাও। আপনারা তো ভালোই জানেন আমার থেকে, আমি একটু বলে দেই। ও পুরুষ মানুষ গেলে ঋণ দেয় না। কথা বলেন ঠিক কিনা? বেটা গেছে ঋণান্ত সুদ, আশা ব্যাংক থেকে ধরেন, ব্রাক থেকে, ট্রাক থেকে, সে তোমার যেমন যাইতো না, তোমার বউরে হারাইও। বউ গেছে, যাওয়ার পরে বউর মুখ খুলছে, খুললে ছবি তুলছে, সেলফি তুললে মন ভরিয়া যাচ্ছে। আইবার সময় টাকা টুকা দিয়া দিচ্ছে, দিয়ার সময় মতো আদায় করিলেই। এবার আপনারা বলেন তো দেখি, যে স্ত্রীরে, যে স্বামী তার স্ত্রীরে পাঠাইলো, যে মহিলাটা ওই ব্রাকের অফিসারের সামনে গিয়ে মুখ খুলেছে, খুললে ছবি উঠাইছে, আর ব্রাকের অফিসার চেয়ারও বইয়া বইয়া মজাটা লইছে। এবার আপনারা বলেন তো দেখি, ওই দেওয়া আর যাওয়া আর আনা এগুলা জায়েজ, হালাল না হারাম? তাহলে আপনি আমি সবাই তো হারামের মধ্যে লিপ্ত।
হারাম খান আর মনে মনে বলেন। অনেক সময় আপনারা মানুষ বলে, কি রে হুজুর কি দোয়া করেন? দোয়া তো খবর হয় না, বিপদ যায় না। আমি কই যাইব কেমনে? তোমার কপাল হুড়া। তোমার সুদ আর ঘুষল লেনদেন করতে করতে তোমার কপালটারে ফুড়ি লাইছো। তুমি সুদ আর ঘুষল লেনদেন করতে করতে পেট মোটা বানাই নিছো। এখন ইটা হারাম খাইয়া আল্লাহর কাছে যে সময় আট তুলো, ফেরেশতারা যেন কইতে আছে, জানে কোট বাড়িয়া তোর হাত হন ভাঙ্গে নিচে দি ফেলাইতাম। কথা হোক ঠিক কিনা? এই যে সুদ সমাজ থেকে যদি দূর করতে হয়, তাহলে এক নম্বর কাজ হলো, আগে আপনাকে আমাকে সচেতন হতে হবে। আমার একবার কাছ থেকে ঋণ নিলাম, ঋণ নেওয়ার পরে সময় মতো আমি তার ঋণ পরিশোধ করে দিব। যদি দিতে না পারি, সময় মতো তার বাসায় আসবো, তার বাড়িতে এসে বলবো, ভাই আমি টাকা নিয়েছিলাম, ব্যর্থ হয়ে গেছি, আল্লাহকে ওয়াস্তে আমাকে আর 2টা দিন সুযোগ দেন, ইনশাল্লাহ আমি আপনার টাকাটা দিয়ে দিব। যখন আপনি ঋণ নেবেন ওয়াদা ঠিক রাখবেন, যখন আপনি ঋণ নেবেন ওয়াদা ঠিক রাখবেন, সময় মতো দিয়ে দিবেন, তখন ওই সমাজের মানুষগুলোর আর সুদের দ্বারস্থ হওয়ার প্রয়োজন পড়বে। এবার বলবেন, হুজুর তাহলে ব্যবসা করবো কেমনে? ব্যবসা করতে হলে তো লাখ লাখ টাকা লাগে। এলচির ভাতর নামাইতে হলে তো 10,000 আর 20,000 হয় না। তাহলে ব্যবসা করবো কেমনে? বলে, রে বাবা তোমারে কে বলছে তুমি লোন নিয়ে এসে তুমি ব্যবসা করার জন্য? কে বলছে তোমাকে? 10,000 টাকা দিয়ে ব্যবসা প্রথমে ছোটখাটো ব্যবসা শুরু করো। মায়ের ঘর থেকে জন্ম নিয়ে দেবে, তাড়াতাড়ি বড় হতে পারে নাই। 15, 16, 17 বছর বয়স হওয়ার পরে আকলটা তুলছে, ঠিক তদ্রুপ ভাবে তোমাকেও ওই সুদি লেনদেন করে ব্যবসা বড় করার কোনো প্রয়োজন নাই। তুমি ছোটখাটো ব্যবসা দিয়ে শুরু করো। ওই যে ছোটখাটো ব্যবসা তোমার অল্প টাকা দিয়ে শুরু করবে, ওই ব্যবসার মধ্যে বরকত দিবেন কে? জবান খুলে বলেন, বরকত দিবেন কে? সেই মহান মালিক ডাকতে বলেন, রে আমার বুলাগঞ্জের মায়ের বান্দা বান্দিরা শুন, যে আশার ভরসা লইয়া তুমি লক্ষ লক্ষ টাকা ব্যাংক থেকে লোন নিয়ে আসছো, লোন নিয়ে তুমি ব্যবসা শুরু করে দিয়েছো, রে বান্দা লোন আনোয়ার সময় তোমার বউরে বেপরদা বানাইয়া দিছো। 1 নম্বরে তুমি হারাম কাজ করেছো। 2 নম্বর হলো ওই সুদে লোনের মাধ্যমে টাকা এনে যখন তুমি ব্যবসা শুরু করে দিয়েছো, বাহ্যিক দৃষ্টিতে দেখা যাইতে আছে লক্ষ লক্ষ টাকার মালিক হইয়া গেছো, কিন্তু বাস্তবে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক হও নাই। কখন আল্লাহ কোন জায়গার মধ্যে ফালাইয়া বালা করি মেডিকেলের সিটে হুতাইয়া যত টাকা খাইছি অর্জন করছিলেন সবগুলা বাহির হইয়া দিব। আর আসতে কোনটি না উপরে ভরি দা, ঠিক করার দরকার নাই, উপরে ভরি দা। অনেক আমার মনে মনে কইরা হুজুর কিতা লাগাইছো, নতদিন পরে আইলাই বলা কই লাগা দিকে খালি টেলাটেলি শুরু করিচ্ছ, কিচ্ছু করার নাই। আপনি এখান থেকে গুতে লাভ নাই, গুতা হবার তাকে চলে ওখান থেকে ডাইরেক্ট গুতর হাসা খান কইলা, নাইলে তোরও পছন্দ দাঁড়িয়ে তুমি। আল্লাহ বলেন, রে আমার বুড়া গুঞ্জির আমার মায়ের বান্দার বান্দিরা শুন, সুদি লেনদেন গুলা ছেড়ে দে, ছেড়ে দিয়ে এবার তুই হালাল ভাবে তোর অল্প টাকা দিয়ে তুই ব্যবসা শুরু কর। ওই অল্প টাকা দিয়ে ব্যবসা যখন শুরু করবি, আমি আল্লাহ আমার কুদরতি ভাবে তোর ওই ব্যবসার মধ্যে এমন বরকত দান করব, অল্প দিনের মধ্যে তুই বেশি টাকাওয়ালা হয়ে যাবি। না সুবহানাল্লাহ, আরো আসতে হন। টাকা হলো হইতে করেন, সুদও খান, ঘুষও খান, চুরিও করেন, ডাকাতিও করেন, মিথ্যা কথাও করেন, বাটপারিও করেন, চিটারিও করেন, হকলতা করেন, টাকাওয়ালা হইতে করেন। সুবহানাল্লাহ পারুন না? সুবহানাল্লাহ না পারিলে হইতেন কিলা? জুড়ে এখন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার মায়ের বান্দা বান্দিরা শুন, সুদের লেনদেন থেকে তোমরা দূরে থাকো। বলে কেন? সুদ খেলে লস কি হবে? আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আমার আপনার নবী বলেন, হে আমার মায়ার উম্মতের নরনারীরা, হে আমার বুলাগঞ্জের মুসলমান বেটেনার বেটিরা শুন, যে বডির মধ্যে হারাম ঢুকে যাবে ওই বডি জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহ আসেনি? তাহলে বডি জান্নাতে যাইতো না জাহান্নামে যাইতো? জোরে বলুন না, কোথায়? জান্নাত। জান্নাতে যাইতে হলে সুদ খাইলে যাওয়া যাইব না চালন লাগবো? জোরে কন না, সারিয়া না খাইয়া? সারিয়া।
তো স্যার তো হইলে প্লাস্টিকের জবান দিয়ে এখন পিন্ডালের নিচে বইয়া কইতাম শাড়ি দিমু আর মনে মনে কইরে হুজুর বিপদ পড়িয়া তখন জুয়ে হইলাম বারোই গেলে তো আমি যেমন সলিমুল্লাহ এমনই সলিমুল্লাহ, কারণ আপনি যেখান দিয়ে আমার বুঝাইতেছে ইতাই বুঝে আমার ধরেন না, বলে কিতা বুঝাইতাম চাইরা, বলে আপনি তো আমরা বুঝাইতে চাইরা ইতা খাওয়া খারাপ, অথচ আপনি একবার চিন্তা করিয়া দেখছেননি, বলে কিতা দেখতাম, বলে দেখো আপনি চিন্তা করিয়া বেটা 2000 টাকা দিয়া শাড়ি কিনিয়া আনে আপনার ডাকাত দেখিয়া বুলাগঞ্জের বাজারও অন্য 2,500 টাকা বিক্রি করে এই বেটা যদি 500 টাকা লাভ করতে পারে তাহলে আমি 2000 টাকা দিয়া 200 টাকা লাভ করলাম, তো কি তৈল? যে যুক্তি দে যুক্তিওয়ালার ধরো যুক্তিওয়ালা কি যা যুক্তিদার হয়েছে, এমন যুক্তি দিছে এই বেটা যদি 2000 টাকা দিয়ে খাবার কিনে 500 টাকা লাভ করে তাহলে আমি 2000 টাকা দিয়ে 200 টাকা ইন্টারেস্ট একটু নিলাম, থেকে তৈল। আল্লাহ বলেন হে আমার মায়ের বান্দা বান্দিরা শোন, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس، ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا। আপনি আমি যে ইতা খুই মুইতা আল্লাহ আগে জানুন নি আল্লাহ মাতুন না কেন আমরা মনো কিতা উঠে আর ফলের কিতা টুকুর করে এটা জানুন হে ওন্দা কি বইয়া কুনানো যাইতাম, কুনানো কিতা করতাম, কুনানো চুরি করতাম, কুনানো মিশা মারতাম, কুনানো মদ খাইতাম, কুনানো হিরো খাইতাম, কুনানো ইয়াবা খাইতাম, কুনানো আব্বা খাইতাম, কুনানো সুদ খাইতাম, কুনানো ঘুষ খাইতাম, এটা যে চিন্তা কর আমি তা সকলটা জানুন হে না আরো আসতে হোক ও আল্লাহ কান জোরে কইলে মুখ কান বন্ধ হয়ে যাব না খুলবো। তো যারা খাড়া আছেন একটু কষ্ট করে আয়ুক আপনারা আইলে আমার লাগে সুবিধা হইব, একটু তো আয়ুক আপনারা মায়া করিও আইছেন আমারে যে তুই মায়া মন থেকে করি আইছেন সামনে, তাইলে আপনারাও দয়া করি আয়ুক বই গেলে মাহফিলটা সুন্দর হয়ে যাবে, আইন না একটু সামনে আগবাই দেখতে। তাহলে আপনি আমি ওই যে সুদ যে যুক্তি আমি দিছি ওই যুক্তি দেওয়ার কারণে সুদ পান করা যে যুক্তি দিছি আল্লাহ আত্মা কিতা জানুন না জানুন না ও বাবা অকল মাথো না জানুন না আমার জেলা দেখলেন আমি সিলেটিও পারি নন সিলেটিও পারি, যদি বেশি সিলেটি আরম্ভ করে দেয় তাহলে বেশি উপরে সুব আরম্ভ হইব, কারণ খাঁটি সিলেটি ভাষা মারতাম চাইলাম না, খাঁটি সিলেটি ভাষা পাইনি না জানো না নিয়ে আপনারা সুদা সুপটা হোকা আপনি আমি যে ইটা যে বাটপারি জবাব দিমু ই বেটা 2000 টাকা আনিয়া 500 টাকা লাভ করলো, তো ইটা যদি হালাল হয় তা আমি 2000 টাকা দিয়া 200 টাকা ইন্টারেস্ট দিলাম, তো ইটা লাভ হইতো না খানে, ইটা হালাল হইতো না খানে, ইটা যা যুক্তি আমরা দিমু ইটা আল্লাহ জানুন নি, আল্লাহ জানুন, আল্লাহ টন খাইতে যুক্তি দিলে নানি তাহলে দে আল্লাহ জবাব দেন। আল্লাহ বলেন যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। আল্লাহ বলেন আমার মায়ের বান্দার বান্দিরা ও আমার মায়ের বান্দা বান্দিরা তোমরা যুক্তি দিতে আসো অমুক মিয়া বাজার থেকে 2000 টাকা আসে 2000 টাকা দিয়ে শাড়ি কিনে এনে 500 টাকা সে লাভ করেছে, ওটা যদি হালাল হয় ওটা যদি সুদ না হয় তাহলে আমি 2000 টাকা দিয়া 200 টাকা আমি লাভ করলাম, এটা সুদ হইব ওখানে। আল্লাহ কইন ও আমার মায়ের বান্দা বান্দিরা শুন ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন আমার মায়ের বান্দা বান্দিরা আমি আল্লাহ বেচা কিনাকে হালাল করে দিয়েছি আর সুদকে হারাম করে দিয়েছেন কে? জবান খুলে বলুন কে? আপনাদের কাছ থেকে জানতে চাই বুলাগঞ্জ কুত্তা আসেনি? জুড়ে কোন আসেনি? ছাগল আসেনি? তো ছাগল আর কুত্তা সকলটাই মিলাইয়া দেখতে প্রায় সেম সেম, কথা বলেন ঠিক কিনা? তাহলে কুত্তা খাওয়া হালাল না হারাম? ছাগল খাওয়া হালাল না হারাম? হালাল। তাহলে আপনি ওই কুত্তা খাওয়া হালাল এটা আপনি মানুন, কুত্তা খাওয়া হালাল যেহেতু আপনি সুদ খাইতে পারলেন তাহলে কুত্তা তো ঘরে খাইলেন না কেন? এমন কই না না এটা খাওয়া হারাম, বলে কে কইস? মাতন না কে কইস? আল্লাহ কইছেন। আল্লাহ কইনি আমার মায়ের বান্দা বান্দিরে শুন তোমরা নিজেরা মনে করতে আছো তোমরা বড় চক্রান্ত করো, তোমরাও কৌশল অবলম্বনকারী। আল্লাহ কইন না 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 ও বুলাগঞ্জের মা আমার মায়ের বান্দা বান্দিরা তোমরা আমি আল্লাহ থেকে বেশি কৌশল অবলম্বনকারী হতে পারবে না। আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
আল্লাহ বলেন, ও আমার মায়ের বান্দা বান্দিরা, তুমি যতই কৌশল অবলম্বন করো না কেন, আমি আল্লাহ লাগান কৌশল অবলম্বনকারী ওইটাই পারতাই। আল্লাহ এখন বান্দার বান্দি, আমি জানি একদিন তুই কথা কইলিবে, যদি ব্যবসারে হালাল করলে সুদ এখানে হালাল করলাই না। আল্লাহ এখন বান্দারে, আমি কুত্তারে হারাম করিয়া দিছি, কুত্তার গুস্ত খাওয়া হারাম, এর কারণে সমাজে কুত্তায় ভরা, কুত্তার গুস্ত কুত্তা কেউ জবাও করে না, কুস্তা জবাই করিয়া কেউ খায়ও না, বলে কেনে হারাম করছেন খে, জোরে হোক হারাম করছেন খে। আর ছাগল, ওই ছাগলটা যদিও কুকুরে নেয়, কিন্তু ওই ছাগলের গুস্তটা খাওয়া হালাল, ওই হালালের বিধান দিয়েছেন কে? আল্লাহ। এবার বান্দা যুক্তি দেয়, আল্লাহ যুক্তি দেন, এ খাটাস খাটাস, সুদ খাইতে সময় মনে থাকে না, আমি যে কুত্তারা যদি হারাম করলাম, ছাগলরে হালাল করিয়া দিলাম ছাগলের গুস্ত, তাহলে ছাগল যেভাবে খাইতে পারো, তাহলে তো কুত্তাটা হারাম করছি আর ওটাও খাইতে, বলে এখানে বলে আমি আল্লাহ তো সুদও হারাম করিয়া দিছি। ওতে বোঝা গেল সমাজের ভিতরে যারা সুদ খায়, এরা কুকুরে জবাই করিয়া তার গুস্ত জবাই করিয়া খায়, ও খায় খেলে যে অবস্থা হইব, সুদ খাওয়া অন্যার একই অবস্থা। কথা বলেন ঠিক কিনা? আর আস্তে কথা ঠিক কিনা? কথা কার, আমার না আল্লাহ? আল্লাহ বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ও বুলাগঞ্জের আমার মায়ের বান্দা বান্দিরা, যতই যুক্তি দেয়, যুক্তি কাজে আসবে না, যুক্তিগুলো কাজে লাগাতে পারবে না, কারণ তুমি তো সুবিধাবাদ জিন্দাবাদ, তুমি সুবিধাবাদী মুসলমান, তোমার ওই ইসলাম দিয়ে আর ইমান দিয়ে আমার কাছ থেকে বাঁচতে পারবি না। তুমি তো বলে সুবিধাবাদী মুসলমান, তুমি দেখছো এবার সুদ খাইলে তোমার লাভ হইব, দুনিয়ার লাভ লইয়া তুমি পাগল হয়ে গেছো, আমি আল্লাহ হারাম করিয়া দেওয়ার পরে ওইটা খাইবার লাগি পাগল হয়ে গেছো। অথচ আমি আল্লাহ কুত্তারে হারাম করিয়া দিদি, কুত্তার গুস্ত একটা দিন কুত্তা জবাই করিয়া একটা দিন খাস না, এটার কথা আল্লাহ হারাম করিয়া দিছন, বলে কেনে বলে এটা খাইলে সমাজের মানুষ আবার নিকৃষ্ট হইবা। আল্লাহ এবং বান্দারে, আমি আল্লাহ রব্বুল আলামিনে ওই সুদ হারাম আমি আল্লাহ ফতোয়া দিয়ে দিছি। দুনিয়ার কোনো মুফতির কাছে যাওয়া লাগতো না, দুনিয়ার কোনো আলিমের কাছে যাওয়া লাগতো না, দুনিয়ার কোনো খতিবের কাছে যাওয়া লাগতো না, দুনিয়ার কোনো ইমামের কাছে যাওয়া লাগতো না, এই সুদ যে হারাম ফতোয়া দিছন খে আল্লাহ বলেন, আমার মায়ের বান্দা বান্দিরা শুন, যতই যুক্তি পেশ করস না কেন, তোর যুক্তি আমার কাছে চলতো নাই। বলে কেমনে? বলে আল্লাহ বলেন, আমার মায়ের বান্দা বান্দিরা, তুমি ব্যবসার সাথে নিয়ে মিলাও, ওখানে এটার লাগে মিলাইলে তোমার কোনো লাভ হইতো না। ব্যবসা বেটা 1 টাকা দিয়ে কাপড় কিনে আনছে, কষ্ট করছে, শ্রম দিছে, দোকানের ভাড়া আছে, তার নিজের দিন মজুরি আছে, কর্মচারীর বেতন দেওয়া লাগে, লাগে না লাগে না? জোরে কোন লাগে না লাগে না? আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ দয়া করি, আমার বান্দার উপরে আমি দয়া করছি, দয়া করি আমি আল্লাহ ব্যবসাটারে হালাল বানাইয়া দিছি। আর তুমি যে সুদ আনো, ওই সুদ দিয়া তুমি মানুষের খাও, আমি তো সমাজের উপকার করতে আসি, আমি তো গরিব মানুষের উপকার করতে আসি, আসলে মূলত উপকার করো না, গরিব সমাজের গরিব মানুষের রক্ত চুষিয়া খাও। কথা বলেন ঠিক কিনা? গরিব বেটা বিপদ পড়ছে, পড়িয়া গেছে, গিয়া কয়েছে চা কি তৈছে 10,000 কোটি টাকা দিতে, তুমি যে আমার কাছে আইছো জানো না আমি কিলা দিই, তাও জানি রে বা। বলে তাহলে এক কাম হয়েছে, কাজ করি লও লেখিতা, যদি ও শর্ত যদি নেও তাহলে নেও গিয়া 1010 টাকা। 1000 কত মাতুন না কেন? 1000 কত কম ধরলাম, 1000 কত 10 টাকা। এবার ওই গরিব মানুষটা বিপদ হরিয়া নিছে, নিয়া কিছুদিন যাওয়ার পরে হে মূলগুণ দেলাইছে, সুদুড়িয়ে তার মূলগুণ দেলাইছে, রয়েছে লাভ্যাংশ। ওই লাভ্যাংশ থাকার পরে কিছুদিন যাওয়ার পরে গিয়া কয়, হে আব্দুল্লাহ, তুই যে ঋণা দিসলে মনে আছে নি? ই গরিব বেটা গরিব বিচারা হয়, আমি তো তোমার মূল দেলাইছি, বলে আমার লাভ্যাংশ যেগুলা রয়েছে ওগুলার পিছনে যে সুদ আইব, আর ও লাভে ও লাভ্যাংশ আরো লাভ্যাংশ বাড়াইয়া তুমি আবার প্রতি 1010 টাকা করে দিবাই। এমন লোক আছেনি আমরা সমাজও? আপনারা জোরে খুব আছেন? ইতা মানুষ যদি সমাজও থাকে, সমাজও শান্তি আইব না অশান্তি আইব? আমি কইতাম না, আপনারা বাতন না কেন, সমাজও শান্তি আইব না অশান্তি আইব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ।
আল্লাহ বলেন আমার মায়ের বান্দা বান্দিরা শুন, ওই সুদটা হারাম আমি আল্লাহ করে দিয়েছি। ওইটা বয়ান করার জন্য আমার হাবিবকে আমি আমার হাবিবকে আমি প্রেরণ করেছি। ওই বয়ানটা করার জন্য আমি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ উম্মতদের মধ্যে উলামা একরাম ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা একরামদেরকে দায়িত্ব দিয়ে দিছি। এবার বড় দুঃখের বিষয় রে বাবা, মসজিদের মধ্যে যদি খতিব সাহেব, ইমাম সাহেব সুদর ওয়াজ করে, ইমামর চাকরি থাকে না, আছে না নাই? গুসর যদি ওয়াজ করিলা বাদর দুমাইতে ইমাম সাহেব গাঠি লইয়া বাড়ির যাওগি, বলে কেনে? বলে আমি সভাপতি জানো না রে, আমি শুধু খাই। তুমি কিতার লাগিয়া সুদের ওয়াজ করলাই? ওরে হারাম কর, ইমামর চাকরি খাইয়া মনে 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 ভাবতেছ বড় বেটা বনি গেছ, মূলত বড় বেটা বনতে পারছো না। ওই সুদ খাওয়ার কারণে তোমার কিতা অবস্থাটা হইব কিয়ামতের ময়দান। আমার আপনার নবী, দয়ার নবী যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা আযাব দেখানো হলো। আল্লাহ নবীর কানের মধ্যে একটা আওয়াজ আসছে, বিকট আওয়াজ, চিৎকারের আওয়াজ আসতেছে। আল্লাহ নবী তাকায়া দেখে কিছু মানুষের পেটগুলা দুনিয়ার মতো মটকার মতো বড় বড় মুঠা মুঠা দেখা যায়। আর ওই পেটের মধ্যে বিষাক্ত সাপ, অজগর বড় বড় সাপ ঢুকিয়া খালি অজগর সাপ ভিতরে ছাড়িয়ে দেওয়া হয়েছে। ছেড়ে দেওয়ার কারণে তার পেটের মধ্যে কামড় দিতে আছে, ওই বিষাক্ত কীট পতঙ্গ গুলা কামড়াইতে আছে। আর সুদকুর ওখানে হে হে করে চিৎকার দিতে আছে। আমার নবী জিজ্ঞাসা করেন, ওরে জিব্রাইল, ওই যে ওরা কারা, ওদের কেন এমন শাস্তি হইতে আছে? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর হাবিব, এরা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনে শুধু খাইতো। কিতা খাইতো? আস্তে খুব কিতা খাইতো? খাও, এখন খাও, অসুবিধা নাই, অর্ডার দিয়ে গেলাম, বেশ করে খাও, যা পারো খাও। ও বাবা, ও ভাই, ও পর্দার আম্মা জানের আফসোস লাগে রে, বেটাইনতে খাইতে খাইতে বেটিন তো খাওয়া শুরু করিয়া দিলাইছন। কইবেন কেমনে বেটিনতে খাইছুন? বলে আরেক ঘরের লাগা ঘরের ভাবি আইছুন লবণ নিতা করিয়া এবার লাগা ঘরের ভাবি লবণ নেওয়ার সময় বালা করি খাফরে যাতাইয়া নে, যাতাইয়া বরিয়া গঞ্জাইয়া লইয়া যায়, আর দেওয়ার সময় আন্যা কোনো মতে উফরে উফরে বরিয়া দেয়। আসেনি তো আমরা সমাজ? আল্লাহর নবী বলেন, আমার মায়ের উম্মতের নরনারীরা শুন, ওই যে তুমি লবণ নিয়েছ অথবা তুমি দানের বদলা দান দিয়েছ, যেভাবে নিয়েছ সেইভাবে দিবা। একটু যদি এদিক সেদিক করো, এটার নাম হলো ফাউরিল আলোচনা। জোরে এখন নাকি দা সুদ। গোলাগঞ্জের মুসলমান বাইরা, পর্দার আম্মা জানেরা, পায়ে হাত রেখে বলে যাচ্ছি, আর জীবনে দেখা হতে পারে নাও হতে পারে, আর জীবনে সিরাজির কণ্ঠে কথা শুনতেও পারো নাও পারো। মরণের কোনো গ্যারান্টি নাই, মৃত্যু একবারে সন্নিকটে, মৃত্যু পিছনে ঘুরতে আছে, মরণের কোনো বয়স নাই। অতএব এই সময় থাকতে থাকতে সুদি লেনদেনটা ছেড়ে দিয়া ওই সুদি কারবার করার কারণে